গুড মর্নিং, কেমন আছেন? আমি শুভশ্রী চলে এলাম আরেকটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালিতে। আজকের দিনটা শুরু করছি শপিং দিয়ে। আর বলে রাখি সারা দিনটা প্রচণ্ড বিজি, কেন কি বাড়িতে কিছু বন্ধুরা আসবে আর তারই আজকে সব জোগাড় করতে আমরা বেরিয়েছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ ভালোই ঠান্ডা লেগে আছে। তা বলে আপনাদের সাথে কথা বলা কি বন্ধ করা যায়? আমার ব্লগগুলো কেমন লাগছে লিখে জানাতে একদম ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। দ্রোণার জানেন অনেক দিনের ইচ্ছে ছিল একটা রেড টি শার্ট কিনবে, তাই আজকে এই টি শার্টটা ওর জন্য চুজ করলাম। চলে এসেছি বার্লিংটনে। নানা রকম ঘরের জিনিস, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, গিফট আইটেম অনেক কিছু কিনতে পাওয়া যায়। আগেও হয়তো আপনি দেখেছেন বার্লিংটনে আমরা এসেছি। এখন দেখুন যা সব জিনিস পাওয়া যাচ্ছে সব যেন ভুতুরে। কেন জানেন? আমেরিকায় হ্যালোউইন চলে এসছে। এখানে বলতে পারেন একটা ন্যাশনাল সেলিব্রেশনের মতনই হ্যালোউইন। বাচ্চাদের প্রচণ্ড একটা মজার হলিডে হলো হ্যালোউইন। জানেন অনেক দিনের ইচ্ছে ঘরের কার্পেটটাকে চেঞ্জ করব। এখানে কার্পেটগুলো দেখে বেশ ভালোই লাগলো, আর দামগুলো বেশ ভালো, রিজনেবল। তাই দেখা যাক যদি আজকে একটা কার্পেট নিয়ে যাওয়া যায়। বড় প্রবলেম হলো কি জানেন, যদি কার্পেট একটু বড় সাইজে নিই তাহলে কিন্তু আমাদের গাড়ির মধ্যে ঢুকবে না, বা হয়তো দ্রোণাকে একা এসে নিয়ে যেতে হবে, কেন কি পুরো গাড়ির লেন্থটাই এই কার্পেটটা নিয়ে নেবে। দেখা যাক যদি আজকে একটা নিয়ে যাই। এই কার্পেটগুলোর একটা ডাউন সাইড হচ্ছে যে বেশ মাস 6 হওয়ার পর এই যে উপরে যে রোয়া রোয়া যে সফটনেসগুলো আছে এগুলো না বেশ বসে যায়, তখন মনে হয় এটাকে আর ব্যবহার করা যাবে না। এত দাম দিয়ে একটা জিনিস কেনা আর তারপরে সেটা যদি 6 মাস পর ফেলে দিতে হয়, আমার কিন্তু খুব কষ্ট হয় জানেন। দেখা যাক যদি একটা মনের মতো হয় তাহলেই নেব। আজকে অনেকক্ষণে কার্পেট দেখার পরেও কিন্তু ডিসাইড করে উঠতে পারলাম না যে আজকে এই নতুন কার্পেটটা নেব কিনা। ব্যাপার হচ্ছে গাড়িতে জায়গা হবে কিনা, সারাদিনে আরও অনেক জিনিসপত্র কেনার আছে, কতটা সেগুলো পসিবল হবে এই কার্পেট নিয়ে। যাই হোক, সেই হিসাবেই আজকে আর এই কার্পেটটা নিলাম না। নানা রকম জায়গায় আজকে যাওয়ার আছে, গাড়ি এমনিও জিনিসে পুরো ফুল হয়ে যাবে। তাহলে কার্পেট কেনাটা আর একদিনের জন্য রইল। তবে বার্লিংটন আসাটা কিন্তু সার্থক হয়েছে। চলুন তাহলে আজকে কার্পেট কেনাটা থাক, যেই জন্য বার্লিংটনে এসেছিলাম। যাদেরকে নেমন্তন্ন করেছি তাদের বাচ্চাদের জন্য একটু ছোটোখাটো গিফট কিনবো। চলুন তাহলে কেনাকাটাটা করে নিই। আমি এখন গাড়িতে বসে বসে দেখছিলাম যে তেঁতুলের চাটনি আর পুদিনা আর ধনেপাতার চাটনি কি করে বানায়, তো সেই সব ইনগ্রিডিয়েন্টস নিতে হবে। তো ভাবছি স্টার্টারে এখানে না কি হয় যে খুব একটা ইন্ডিয়ান খাবার দাবার বা চাট পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব একটা অ্যাফোর্ডেবল হয় না। সেই জন্য মানুষ খুব প্রেফার করে যে কারোর বাড়িতে যদি এরকম কিছু থাকে তো স্টার্টারে কিছু ইন্ডিয়ান চাট থাকবে। তো সেটাই ভাবছি কালকে সামোসা চাট বানাবো। এইসব প্রিপারেশন আজকে সারাদিনের প্ল্যান, তো দেখা যাক। আজকে এত কিছু কেনাকাটা করার আছে যে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করাটা একটু ডিফিকাল্ট, তাই আমরা ডিসাইড করলাম আজকে বাইরেই খেয়ে নিই। চলে এসেছি আমাদের সেই ফেভারিট চাইনিজ বুফেটা, যেটা আমাদের বাড়ির অনেকটাই কাছে। জানেন আজকে মনটা খুব খুশি, কেন কি কালকের জন্য আজকে প্রিপারেশন করছি। বাড়িতে এরকম মানুষজন এলে মনটা খুব ভালো লাগে, আর তাদের এই প্রিপারেশনটাও তো একটা বড় ব্যাপার বলুন। মানে যেরকম ঠিক পুজো আসবে সেটার একটা আনন্দ, আর পুজো এলে সেটারও আর এক রকম আনন্দ, ঠিক ওরকমই ফিল হচ্ছে। বিদেশে থেকে যখন এরকম নিজের মানুষদেরকে পাওয়া যায়, বন্ধু বান্ধব হয়, তাদের সাথে বসে গল্প করা, আড্ডা দেওয়া, আর নিজের মনের কথাগুলো শেয়ার করা, খাওয়া দাওয়া, মানে এটাই একটা বিশাল উৎসবের মতনই ফিল হয়। তাই জন্য আজকের দিনটা ফ্যামিলির সাথেও দারুণভাবে কাটছে, আর আশা করছি কালকের দিনটাও খুব সুন্দরভাবে কাটবে। কালকে ভাবছি একটু চিকেন বানাবো, তাই চলে এলাম এবার আমরা কস্কো। এই যে মুরগিগুলো দেখছেন, এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে উইথ স্কিন বিক্রি হয়, আর একটা প্যাকেটে 2টো করে চিকেন থাকে। বেশ ভালো ব্যাপার হচ্ছে এগুলো না ইয়াং চিকেন, মানে মুরগিগুলো বেশ ছোট ছোট, তাই জন্য টেস্টও বেশ ভালো থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু ফ্রোজেন না, মানে ফ্রেশ, তাই জন্য আমরা সবসময় প্রায় দিনই এখান থেকেই মুরগিটা নিয়ে যাই। প্রত্যেকবারে জানেন অনেক রান্না করি, আর দ্রোণার মনে হয় যতই করছি সেটা যেন কম পড়ে যাবে হয়তো মানুষের জন্য,
কিন্তু আমি ওকে বললাম এই দুটো মুরগি দিয়েই হয়ে যাবে। চলে গেলাম আমরা পরের জিনিসটা দেখতে। ভাত থাকবে, কিন্তু সাথে ভাবছি যদি একটা নান থাকে তাহলে হয়তো ভালো হবে। কেউ যদি ভাতের বদলে বা ভাতের সাথে যদি একটু নান খেতে পছন্দ করে, তাই এখানে একটা নানের প্যাকেটও নিয়ে নিলাম। অনেক কিছু কেনা হলো কস্কো থেকে। আইসক্রিমটার জন্য আমরা এখন ব্যবস্থা করছি আইসক্রিম কী করে নিয়ে যাব। এরপরে এখনও অনেক কিছু শপিং বাকি আছে। আইসক্রিম নেওয়া হলো, বাট দেন এখন মাছ নিতে হবে, মাংস নেওয়া হয়ে গেছে, তো এখন আরও অনেক কিছু বাজার করতে হবে। আমরা গাড়িতে বসেছিলাম, তখনই দ্রোনা গিয়ে মাছটা নিয়ে এলো। জয়ীর মুডটা বেশি ভালো নেই, তাই জন্য ওকে আর নাবালাম না। আজকে ভাবছি বাড়ি গিয়ে রাত্রেবেলা মাছটা ভেজে রেখে দেব, তাহলে অনেকটা সুবিধা হবে। জানেন, দেখেছেন এসেই মাছ ভাজতে কিন্তু শুরু করে দিয়েছি। মাছগুলো ভেজে রেখে দেব, আর তার সাথে সাথে ভাবছি একটু আদা রসুন ছুলিয়ে রেখে দিই, তাহলে সকালবেলা উঠে প্রচণ্ড রকম হেল্প হয়ে যাবে। আজকে রাতে বেশ টায়ার্ড হয়ে গেছি জানেন, আদা রসুন ছুলিয়ে মাছ টাছ ভেজে রেখে দিয়েছি, কালকে সকালে উঠে রান্না শুরু করব। পরের দিন সকালবেলা উঠে আবার রান্না শুরু করলাম। আজকে আমি না, দ্রোনা ছিল প্রথম ব্যক্তি রান্নাঘরে। ওর রান্নাঘরে আওয়াজেই আমার ঘুমটা ভাঙলো। অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, কিন্তু দ্রোনা কাজটা বেশ এগিয়ে রেখেছে। আজকে আমার দায়িত্ব হলো মাছ রান্না করা আর চাটনি রান্না করা। বাকি চিকেন, ভাত, ডাল আরও যা যা হবে সব হলো দ্রোনার দায়িত্ব। আজকে যে মাছের রেসিপিটা করছি এটা হলো কাতলা কালিয়া, বাট আমি রুই মাছ দিয়ে করছি। আজকের রেসিপিটা ইন্সপায়ার্ড হলো অতনুর রান্নাঘরের থেকে। উনি আমার খুব ফেভারিট একজন শেফ আর একজন ইউটিউবার। আমি মোস্ট অফ দ্য টাইম বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা আমার যদি কোনো স্পেশাল রান্না করার থাকে বা স্পেশালি কোনো বাংলা খাবার খেতে ইচ্ছে করছে, আমি কিন্তু ওনার ভিডিওগুলো দেখে দেখে বানাই। অ্যান্ড বিশ্বাস করুন, খাবারগুলো অপূর্ব সুন্দর হয় আর অনেক কমপ্লিমেন্ট পাওয়া যায়। আজকের রান্নাটাও পুরোপুরি ওনার থেকে ইন্সপায়ার্ড। একটাই কম বেশি জিনিস আছে, সেটা হচ্ছে ঝাল। যেহেতু বাচ্চারা আজকে খাবারটা খাবে, তাই জন্য ঝাল একদম দিইনি। যেই কালারটা দেখছেন এটা হলো কাশ্মীরি লাল মির্চ থেকে কালারটা পাওয়া গেছে। জানেন, আজকে রান্না করাটা কিন্তু বেশ একটা চাপের বিষয়, কেন কি শুধু ঘরের মানুষই খাবে না, বাইরের মানুষ খাবে। আর যেহেতু দ্রোনা আর আমি দুজনেই কিছু না কিছু রান্না করছি, তাই জন্য একটা বেশ বড় কম্পিটিশন তো হবেই আজকে, যে কার রেসিপিটা বা কার রান্নাটা বেশি ভালো হয়েছে। যাই হোক, খাওয়ার মতো হলেই হলো, কেন কি আমার মাথায় প্রচণ্ড টেনশন যে না জানে এন্ড অফ দ্য ডে খাবারগুলো কেমন হবে। যাই হোক, এর ফাঁকে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে লিখে নিশ্চয়ই জানাবেন আপনার কেমন লাগছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না, তাতে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনার কাছে কিন্তু সেই নোটিফিকেশনগুলো চলে যাবে। মাছ রান্না প্রায় শেষ, এবার একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দেব, আর রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেব। মাছটা এদিকে গ্যাসের মধ্যে হোক। এবার টাইম হলো আমার টমেটো চাটনির জন্য টমেটো কাটার। জানেন, একটা জিনিস আমার দিদার থেকে শিখেছিলাম, যে টমেটো চাটনি বানাবার জন্য যখন টমেটো কাটবো তখন যাতে সাইজগুলো বড় বড় থাকে, মানে খুব কুঁচিয়ে টমেটোটা কাটবো না। তার রিজন এটাই যে টমেটো যখন গলে যায় ওর স্কিনটা খুলে যায়, আর যদি খুব ছোট ছোট করে টমেটোগুলোকে কাটা হয় তাহলে খুব ছোট্ট ছোট্ট পিস অফ টমেটো স্কিন মুখের মধ্যে পড়বে চাটনি খাওয়ার সময়, যেটা ভাল লাগবে না। কিন্তু যদি আমি বড় বড় করে টমেটোগুলোকে কাটি তাহলে কিন্তু পিসগুলোকে বার করে করে ফেলে দেয়া যাবে পরে। সেই জন্যই একটু বড় করে টমেটোর পিসগুলো কাটা। চলুন ঝটপট দেখে নিই মাছটা কেমন হলো। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখনো জানি না ঠিক কিরকম টেস্ট। পাশে টমেটো চাটনিটাও বসিয়ে দিই। তাহলে আজকের স্পেশাল মেনুটায় বলি আপনাদের কি কি আছে। স্টার্টারে আছে সামোসা চাট, তার সাথে আছে একটু ঘুগনি আর যা যা কন্ডিমেন্টস লাগে সাথে, আর তার সাথে একটু পাপড়ি আর ফুচকাও ভেজে রেখেছি। আর তার সাথে মেন কোর্সে আছে একটু ডাল, যেহেতু বাচ্চারা আছে, ভাত আছে, নান করেছিলাম, আর তার সাথে সাথে মাছ, চিকেন আর পনির বাটার মশালা আর টমেটোর চাটনি। আর ডেজার্টের জন্য হলো আইসক্রিম আর কেক।
আমরা গেস্টদের ওয়েলকাম করার জন্য সবাই একদম রেডি হয়ে গেছি আর ঘরও পুরোপুরি ক্লিন করে ফেলেছি। আমরা এখন সবাই রেডি গেস্টদেরকে ওয়েলকাম করার জন্য। সবাইকে একটু আর্লি ডেকেছি, কেন জানেন? সানডে ইভিনিং, সবার কালকে অফিস আছে, তাই আজকে একটু তাড়াতাড়ি গল্প শুরু হলে ভালো হয়। পার্টির জন্য আমরা পুরো রেডি। এই যে বেটু, খাবার দাবারও সব রেডি। ওয়েট করছি, যা টাইম দিয়েছিলাম তার থেকে একটু বেশি হয়ে গেছে, কিন্তু এখনও কেউ আসেনি। তো আপনাদের চলুন দেখাই যে আমরা কি কি প্রিপেয়ার করেছি। তো যেরকম বলেছিলাম একটা সিঙ্গাড়া চাট করছি, তার জন্য সব ছোটোখাটো যা যা লাগে, একটু ছোলা সেদ্ধ, এই সেই সব জিনিস প্রিপেয়ার করেছি। আর তার সাথে একটু পাপড়িও কালকে কিনে নিয়ে, এগুলো সব হয়ে যাবে স্টার্টারের জন্য। তারপর মেন কোর্সে করেছি চিকেনটা দ্রোনা বানিয়েছে, এই যে। হ্যাঁ, আরও অনেক কিছু হয়েছে, সবগুলো কাভার্ড আছে, পরে দেখাবো। ডাল হয়েছে, চাটনি হয়েছে, মাছ হয়েছে, মাংস হয়েছে, ভাত হয়েছে, এই যে সব কিছু কাভার করে করে রাখা আছে। আর একটা জিনিস হয়েছে, ওটা হচ্ছে পনির। এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া। রান্নাঘর মোটামুটি পুরো গোছানো, এখানে সব খাওয়ার জিনিসগুলোই ঢাকা দিয়ে দিয়ে রাখা আছে। তো সবাই এলে পরে মোটামুটি এগুলোর থেকে খাবার শুরু হয়েছে। এগুলোকেও ভেজে রেখেছি, এরকম ডাব্বার মধ্যে রেখে দিয়েছি যাতে নরম না হয়। আর এখানে এই যে ডাইনিং টেবিলে রেখেছি সব কাপ প্লেট, তারপরে স্পুন ফোর্ক এসব। আর এখানে একটুখানি ঘুগনি বানিয়েছি, ওই ঘুগনিটা রেখেছি। আর এই যে পাপড়ি কিনে এনেছি বললাম সেটা, ফুচকা তো রয়েছেই, আর সিঙ্গাড়াটা এখনও ওভেনে আছে। আর মশলা টশলা সব বানিয়েছি, আলু সেদ্ধ যা যা লাগে চাটের জন্য সেই সব জিনিসগুলো করেছি। এত পরিশ্রমের পরে ফলটা কিন্তু খুব ভালো ছিল। সবাই এসেছিল, অনেক মজা আনন্দ, নাচ গান অনেক কিছু হলো। আজকের দিনটা সত্যিই খুব সুন্দর কাটলো। আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে লিখে নিশ্চয়ই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।